এই নে খায়া নে। খাওন ছাড়া তার কোনো কাম নাই। তুমি তো হইলা গিয়া খাওয়ানোর বেলায় টনটনা আর কামের বেলায় ঠনঠনা। তাড়াতাড়ি খাইয়া গোবরটি পরিষ্কার করে মারে যা। চাচি আমি তো সকালবেলা গরুর গোবর পরিষ্কার করে গরুটার মাঠে নিয়ে বাইন্দা দিয়েছি, এতক্ষণে মনে হয় গরু খাইয়া অর্ধেক পেট ভরে লাইছে। বাবা রে বাবা, আমার একেবারে উদ্ধার করে ফেলছো। হ্যাঁ, এতটুকুন কাম কইরা এত গলাবাজি, এমন কাম তো আর মানুষ করে না। আমি তো গলাবাজি করতেছি না চাচি, আমি যেটা করছি এটা করছি। এই খবরদার, আর একটা কথা কবি না। তাড়াতাড়ি খাইয়া চুপচাপ যা, মাঠে যা। আচ্ছা। চাচি পানি ভাতটা অনেক মজা লাগতেছে, আর কটা ভাত দিবেন? ওই এই কটা ভাতে না আমার পেটের চার কোনার এক কোনাও ভরে না। তোমার কি এটা পেট না সমুদ্রের গর্ত? কয় প্লেট লাগে? লাগতো না চাচি, ভুলে কইছি। কি লাগবো না রে? না চাচা তেমন কিছু না। তোর না লাগলেও আমার লাগবো। এই ইনাবিনে না খায় তাড়াতাড়ি খা, খায়া স্টেশনে যা। আজকে কিন্তু সারা মামুনি আইব। সেই ছোটবেলা বিদেশ গেছে, হ্যাঁ কত বছর দেখি না। গ্রাম তো গ্রাম না, ও তো চিনবো না। আমি যাইতাম পুপার আমার মিটিং, এর লেগে আমি যাইতেছি না। তুই যা তাড়াতাড়ি রিসিভ কর যা। কি কইলা চাচা? সারাই বিদেশ থেকে আইতাছে, আমার আগে কইবা না? এই কি করলি তুই? আবার কত? আবার কত? সারাই কি সত্যি সত্যি আইতাছে? এই কামলার বাচ্চা কামলা, বেশি কথা কয়। বেশি কথা কয় না। ও। এই সারারে তুই নাম দইরা ডাকস, তোর কত বড় সাহস? নাম ধরে ডাকবো না তো কি করবো চাচা? আমরা তো ছোটবেলা একলগে কত খেলছি, আমি তো নাম ধরে ডাকছি সারারে। ছোটবেলার কথা ছোটবেলায় ভুলে যাও। সারা হন অনেক বড় হয়ে গেছে, অনার ছোট নাই। শোন, অন্ত করে মেম সাহেব ডাকবি, বুঝছ? কি ডাকবি? মেম সাহেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু চাচা চাচি তো গুলো মাঠে যাইতে। আমি তোর না করছি? না তুই মাঠেও যাবি, ঘরে সারা ঘরে কামও করবি। ও তার আগে সারা মামুনিরে নিয়ে বাড়িতে আবি, ঠিক আছে? যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, তোর একটা কথা কই, সারারে কিন্তু ভুলেও তোর পরিচয় দিস না। অবশ্য পরিচয় দিলেও লাভ নাই, ওই সারা আর কই তুই, তাই না? তোরা তো পাত্তা টাত্তা নাও দিতে পারে। তার চেয়ে মুরব্বী হিসাবে আমি তোরে একটা কথা কইতাছি, সারার কাছে তোর পরিচয় গোপনই রাখিস, ঠিক আছে? তুমি কি কও? ঠিকই আছে, এত পরিচয় দিয়া কাম নেই। হ্যাঁ আচ্ছা তাহলে আমি গেলাম। আচ্ছা এই তাড়াতাড়ি খাইয়া নে, সারাদিন খালি খাউন খাউন। এই তাড়াতাড়ি যা, কামে যা। মেম সাহেব। ইয়েস। আপনার নাম কি? সারা মেম সাহেব? ইয়া, আই এম সারা। মেম সাহেব আপনি কি করলেন আমি বুঝতে পারলাম না। ডিসগাস্টিং। হ্যাঁ আমি সারা। ও আমি চিনেছি। তুমি আমার চাচাদের বাড়ির কাজের লোক, মানে তোমার কোনো কমন সেন্স আছে? আমি এখানে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর তুমি এই মাত্র এলে, মানে তোমাদের মতো কাজের লোকের না জীবনে কোনো উন্নতি হবে না, বুঝছো? মেম সাহেব চাচা জান আমার যখন কইছে আমি তখনই রওনা দিয়ে দিয়েছিলাম। আবার মুখে মুখে তর্ক করে, চলো। মেম সাহেব আপনার লাগেজ ব্যাগ ট্যাগ এগুলা কই? স্টেশন মাস্টারের রুমে রাখা আছে, চলো। ও স্টেশন মাস্টারের রুমে? চলেন আমি লাগেজটা নিয়ে দিতেছি। চলো। চাচা চাচি, আরে দেখো কারে লইছি। ওই আমার মা কই? এই তো আমার লোক তোমার চলে আসছে। আয় মা আয়। দেখছো কত বছর পরে দেখলাম। কেমন আছে মা? কেমন আছো চাচি? ভালো আছি। চাচা কেমন আছো? খুব ভালো আছি মা। শোন, তুই কিন্তু কিচ্ছু মনে করিস না, হ্যাঁ? আমি হচ্ছে কি পুপার একটা মিটিং আসলে তো ওই মিটিং এ গেছি।
এর লেগে তো তোরা আনতে যেতে পারি নাই, বুঝছ না? আরে ওই কি মনে করব, ও তো আমগরি মাইয়া। আয় মা ভিতরে আয়। না চাচ্চু, আমি কিছু মনে করিনি। তবে দুলাল ছেলেটা ভালো এফোর্ট দিয়ে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। দুলাল, আই নাও তোমার টিপস। আহা, কি করস তুই? দুলাল টাকা দিয়ে কি করব? ও তো আমাকে এখানে বছর চুক্তি কামলা। টাকা লোভ, বড় লোভ রে মা, বুঝছো? এই যে আজকে 500, কালকে 1000, পরশু দিয়ে বিয়ে লেগে আরো অনেক কিছু চাইবো, তখন কি করবি? হ্যাঁ, আচ্ছা ওর লাগবে না, টাকা পয়সা লাগবে না। হ মেম সাহেব, চাচা ঠিক কথাই কইছে। আমি টাকা দিয়ে কি করবো? আমার তো টাকা পয়সা লাগে না। আর যখন লাগে তখন চাচার কাছে চাই, চাচাই দেয়। টাকাটা বরং আপনার কাছে রেখে দেন, আপনার কামে লাগবে। হয়েছে হয়েছে, তোর এত লেকচার দরকার নাই। অনেক ওই লাগেজপত্র নিয়ে ঘরে রাখ। আর শোন, আজকে কিন্তু পুকুরের সবচেয়ে বড় মাছটা ধরবি, আমার মা খাইবো। চলো মা। আয় মা ঘরে। এই যে নে মানে খা, এটা আমাকে পুকুরের একেবারে টাটকা মাছের মাথা। চাচা, আমাকে না দিয়ে আপনারা খান, আমি তো সবই ইউজ টু। বেশি কথা কইছ না তো, তোর লেগে এই মাছটা রান্না করা হয়েছে। খাও। এই, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বসো। ওই কি বলবো, ওই তো সূর্য ডুবার আগে খাইয়া সিনা একেবারে টান টান করে ফেলাইছে। আপনি যে কি কর না মেম সাহেব, আমি তো আপনাকে আগেই খেয়ে ফেলাইছি, আপনার আমার পিছনে পড়ছেন। ও আচ্ছা আচ্ছা। চাচা, আমার একটা চাচাতো ভাই ছিল, কি যেন নাম? মনির, মনির, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনির। ও কোথায়? ওই তো ওর বাপ মার সঙ্গে কবে মইরা ভূত হয়ে গেছে। কি বলছো? তোর চাচি ঠিকই কইছে, এতদিনে মনে হয় মাটির লগে আড্ডি গুড্ডি মিশে গেছে। খা, তুই খা, মজুদ দিয়ে খা। আই তুই এনে খাই রিসুস কেন? খাওনের দিকে এমনি চাই রিসুস কেন? এমনি চাই থাকলে তো আমগো সবার পেট অসুখ হইব। যা কামে যা। আই দুলাল, কোথায় যাচ্ছ তুমি? কামলা মানুষ আর কই যাবো, মাঠে যাইতেছি কাম করতে। চলো, আমিও তোমার সাথে যাব। হ্যাঁ হ্যাঁ মেম সাহেব, এটা আপনি কি কইতাছেন? যে রোদ উঠছে, এই রোদের মধ্যে যদি আমি আপনার মাঠে নিয়ে যাই, তাহলে আপনার এই সাদা চামড়াটা পুইরা একবারে কালো হয়ে যাবে। আর তখন চাচা জানি কিন্তু আমরা অনেক সাইজ করবো। কেউ কিছুই করবে না, তুমি কোনো টেনশন করো না। ছোটবেলা মনিরের সাথে আমি না খুব মাঠে ঘাটে চড়ে বেড়াতাম। এখন তো আর মনির নাই, তাই কার সাথে যাব? গ্রামে আসে না কেমন যেন ফ্যাকাশে লাগে, বুঝছো? মেম সাহেব, মনিরের কথা আপনার অনেক মনে পড়ে না? মিস করব না? ছোটবেলা ওই ছিল আমার একমাত্র খেলার সাথী। আম্মু আব্বু তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আর ওর সাথে আমি সময় কাটাতাম। আল্লাহ যে কেন ওর আব্বু আম্মুর সাথে ওকে নিয়ে গেল, আল্লাহই ভালো জানে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। চলেন মেম সাহেব, মাঠে যাই। চলো। মেম সাহেব, আমরা ডাকছেন? হ্যাঁ, তোমার কাছে লাইটার আছে? লাইটার ম্যাচ? ও আছে আছে, মাঝে মাঝে এক দুয়ে যাই তো, সেই জন্য লাগে। কিন্তু ম্যাচ দিয়ে আপনি কি করবেন? সিগারেট খাবো, দাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা আপনি কি কথা কইলেন? হ্যাঁ, মাইয়া মাইছে সিগারেট খায়? সি 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 সি, এরকম কথা তো আমি আমার বাপের জন্ম শুনিনি। কেন? তোমাকে কে বলেছে যে খায় না? না, আমি আমার 10 গ্রামের মধ্যে দেখি নাই কোনো মাইয়ার এরকম সিগারেট খেতে। দেখো নাই যেহেতু এখন দেখাচ্ছি। না মেম সাহেব, দয়া করে সিগারেটটা ধরেন না। সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। সিগারেটের গন্ধ আমার নাকে গেলে কেমন যেন বমি আসে। ঠিক আছে, তাহলে তুমি খাও। আপনি কি কন? সিগারেটের গন্ধই সহ্য করতে পারি না, আর সিগারেট খামো? আর যে মানুষের জ্বর আইলে একটা বড়ি কিনার টেয়া থাকে না, সে আবার খাবে সিগারেট। ওকে, বাট বিষয়টা একটু আজব। এই যুগে এসেও তোমার মতো তো সহজ সরল মানুষ কি পাওয়া যায়? কেন ম্যাম সাহেব, আমি যদি কঠিন মানুষ হইতাম তাহলে কি খুব ভালো হইতো? যাই হোক, আল্লাহ তোমার সকল ইচ্ছা পূরণ করুক। ঠিক আছে,
আপনি সিগারেট খাইবেন না, এটাও আমার একটা ইচ্ছা। বলো তো আমি কে? ও মেম সাহেব, আপনি না? তুমি বুঝালো কিভাবে? বুঝে গেছি। মেম সাহেব, আপনি আপনার পরিষ্কার হাত দিয়ে আমার ময়লা চোখে ধরছেন, আপনার হাত নোংরা হয়ে গেল না? আরে ধুর, নোংরা হবে কেন? আমি তো তোমার সাথে একটু মজা করলাম। মজা পাইছেন? পেয়েছি। তো এই ভর দুপুরে আপনি ক্ষেতের মধ্যে কি করতেছেন? ভূত পেতনি যদি ধরতো তখন কি হইতো? পেতনি ধরবে কোন দুঃখে? আমি তো নিজেই একটা পেতনি। জান, এটা আপনি কি কইতেছেন? আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে পরীর মতো। তাই নাকি? আচ্ছা, কি খাচ্ছো? কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়া মুড়ি খাইতেছি। আপনি খাইবেন? ও, আপনি কেমনে খাইবেন? এটা তো অনেক ঝাল, আর আপনার শহরের মানুষরা তো ঝাল খেতে পারেন না। কে বলেছে খেতে পারবো না? দাও, আমি খাবো। আরে তুমি দেখো আমি খাই। এই যে খাচ্ছি না। হ্যাঁ মেম সাহেব, কি হইছে? ঝাল লাগছে? হ্যাঁ, পানিও তো নিয়ে আসি নাই। আপনার আমি কইছিলাম যে ঝাল খাইতে পারবেন না, এটা এটা বড় লোকের খাবার না, এটা হইতেছে গরিব মানুষের খাবার। এখন কি হইব কোন তো? তুমি এত অস্থির হও না। হালকা একটু ঝাল লাগছে, ঠিক হয়ে যাবে। এখন আমি কি করবো? চাচাই চাচি যদি জানে বিষয়টা, তাহলে আমার পিড়ে করে চাল তুলে ফেলাইব। তুমি কোনো চিন্তা করো না, আমি চাচা চাচিকে কিছু বলবো না। সত্যি কইতেছেন? আমি কি মিথ্যা বলি? সি সি সি, আস্তাগফিরুল্লাহ, তওবা নাউজুবিল্লাহ। এটা আপনি কি কইতেছেন? আপনি মিথ্যা কথা কইবেন কি লিগা? মিথ্যা কথা কই আমি? শোনো, অন্যের দোষ নিজের কাঁধে নেওয়ার কোনো প্রয়োজন আছে? এখানে যা হয়েছে সব আমার দোষ। তারপরে তারপর আর কিছু না। চলো বাগানে চলো, আমাকে ভোরই পেরে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে ম্যাম সাহেব, চলে। দেখেন আবার পরে দেন না। আমি পড়বো না, তুমি সাবধানে যাও। আচ্ছা, ধরতে হবে আপনারে? না 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 না, লাগবে না, লাগবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দুলাল? স্যার আমি ভালোই আছি স্যার, আপনি কেমন আছেন? বয়স বাড়তেছে, বয়সের সাথে সাথে অসুখ বিসুখটাও বাড়তেছে, তারপরও সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বাবজান, তুমি এত সকালে কই যাইতেছো? স্যার একটু বাজারে যাইতাছি। ওই যে আমাকে ছোট চাচার মাইয়া আছে না, সারা ম্যাম সাহেব, বিদেশ থেকে আইছে, ওনার লেগে একটু সবজি আর 2টা দেশি মুরগি কিনবো। তা বাজান, তোমার ছোট চাচার মাইয়া কি তোমার চিনতে পারছে? স্যার যে কি কন না, ছোটবেলা দেখছে, ছোটবেলার কথা কি মনে থাকে? নিষ্ঠুর দুনিয়ার কি নির্মম মানুষের মন মানসিকতা। মানুষ পরিবেশের সাথে নিজেরও পাল্টায় নেয়। নতুন পরিবেশে গিয়া হয়তো শৈশবের স্মৃতি ভুলে গেছে। বাজান, দুঃখ করো না, সব প্রকৃতির অমোঘ নিয়ম। আমিও মানুষ, আমার আবার দুঃখ। আমার ঘর নাই, দুয়ার নাই, বাপ নাই, মা নাই, আমার আবার কিসের দুঃখ স্যার? আমার তো খালি সুখ আর সুখ। অদ্ভুত অদ্ভুত কিসিমের মানুষ তুমি দুলাল। তোমার যতই দেখি ততই অবাক হইয়া তাকাইয়া থাকি। যাক, আল্লাহ নিশ্চয়ই তোমার কপালে ভালো কিছু লিখে রাখছে। যাই, আমার আবার উত্তর পাড়া একটা টিউশনি করে দিব, যাই। হ্যাঁ হ্যাঁ রে স্যার, আমি তো আপনার দেরি করে দিলাম। আরে না 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 না, দেরি হয় নাই। তোমার লাগে কথা কইলে মনটা খুব ভালো লাগে। যাই বাবা, ভালো থেকো। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
করতেছো তুমি? গরুরে খড় খাওয়াইতেছি। আচ্ছা চলো, আমি একটু হাঁটতে যাব। এখন হাঁটতে যাবেন? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি ঘরে যেয়ে বোন, আমি গরুরে খের খাওয়াইয়া তারপর আপনার ডাক দিতেছি। বোকা নাকি তুমি? তুমি গরুকে খড় দিয়েছো, নিজে নিজে খেতে পারবে। তুমি কি ওকে মুখে তুলে খাইয়ে দিবে নাকি? বলো দেখটা। আপনি ঠিকই কইছেন, গ্রামের মানুষ আমারে বলত কয়, আসলে কিন্তু আমি খুব চালাক। আচ্ছা বুঝতে পারছি তুমি অনেক চালাক। এবার চলো। এখন যাবো? চলো চলো, আসো না, আসো। কি হইছে ম্যাডাম? কি কি হইছে? হ্যাঁ 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 হ্যাঁ, কি কি সর্বনাশ, দেখি দেখি। তেমন কিছু হয় নাই, মনে হয় পায়ে কাটা ফুটছে। বের করো তো। আপনি ঠিক আছেন? হ্যাঁ চলো। আচ্ছা আহ উহ, কি হইছে? হ্যাঁ আমি মনে হয় হেঁটে যেতে পারবো না। আচ্ছা একটা কাজ করো, চলো বাসায় চলে যাই। বাসায় যাবেন? আচ্ছা ঠিক আছে, একটা মিনিট দাঁড়ান, আমি একটা ভ্যান গাড়ি লই আইতেছি। আরে দাঁড়াও, বাসা তো কাছেই, ভ্যান গাড়ি লাগবে না, চলো। কিন্তু আপনি তো হাইটে যাইতে পারবেন না, কেমনে যাবেন? হ্যাঁ তাও তো ঠিক। আচ্ছা তুমি একটা কাজ করো, আমাকে কোলে নাও। এটা কি কোন শরমের কথা? আমি আপনারে কোলে তুলবো? এত কিছু বুঝি না, কোলে নিবা মানে কোলে নিবা। নাও কোলে নাও। না না, কোলে তুলতে পারবো না। একটা কাজ করতে পারি, আমি আপনার কান্দে তুলি। মালগুলি কি গুনে আচ্ছা, ঠিক রাখছিলা? আছে। নাও। হ্যাঁ, তোর খাতায় উঠছে না? ওরে বাপ রে, আপনি সিগুন হলে কি হইব? আপনি কিন্তু 50 কেজি চাইলের বস্তাতে অনেক ভারী আছে। দুলাল, আমি কি নেমে যাব? না না না, নামবেন কি লিগে? আপনি পায় না ব্যথা। এই দুলাল, এই এদিকে। সারা মা, তুমি বাসায় যাও, আমি ওর একটু গঞ্জে পাঠাবো। ঠিক আছে। তুমি দাঁড়াও। চাচা, পায়ের মধ্যে কাটা বিন্দা গেছিল আর কি, হাঁটতে পারতেছিল না। দুলাল, তুই ভুলে যাইস না, তুই হইলি এই বাড়ির চাকর, আর সারা হচ্ছে মালিক, তোর মেম সাহেব। তুই যদি তোর লিমিট ক্রস করস, তাহলে আমিও আমার লিমিট ক্রস করব। কালকের থেকে তোর সমস্ত খাওয়া দাওয়া সব বন্ধ। আর খবরদার, আজকার পর থেকে সারা মামুনির সাথে তোর সমস্ত রকম চলাফেরা, কথাবার্তা সবকিছু বন্ধ। কথাটা জানি মনে থাকে। দুলা, এই কি হলো? চলে গেল কেন? এই দুলাল, শোনো, তোমাকে আমি বলতে চাচ্ছিলাম কি, আমি ওখানে। আরে দুলাল, এই দুলাল দাঁড়াও। মেম সাহেব কোন? আমার অনেক কাম পড়ে রইছে। কাজ পড়ে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন কোন? তুমি আমাকে ইদানিং ইগনোর করছো, ঘটনা কি? তুমি কেন আমার সাথে কথা বলছো না? কোনো ঘটনা নাই মেম সাহেব, আপনারা হইতেছেন বড়লোক মানুষ, আর আমি হইতেছি 2 টাকার কামলা। আপনার লগে আমার আবার কি এর কথা? তুমি কি জানো, তোমার জন্য আমি স্মোক করা ছেড়ে দিয়েছি। তোমার জন্য গ্রামের শহর সরল মেয়েদের মতো আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি। তুমি আমার সাথে কথা না বললে আমার খুব খারাপ লাগে। মেম সাহেব, আমি তো আপনারা কই নাই সিগারেট খাওয়া ছেড়ে দিতে। গ্রামের সহজ সরল মায়ের মতো হইতে তো আমি আপনারা কই নাই, আর আপনি আমার লেগে মন খারাপ কি লেগে করবেন? তুমি বলনি,
কিন্তু তোমার সরলতা আমাকে মুগ্ধ করেছে। আমি খেতে গেলে, আমি বুঝতে গেলে, ইভেন আমি ঘুমাতে গেলে শুধু তোমার কথা ভাবি। আমার চারদিকে শুধু তুমি আর তুমি। আমি নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি দুলাল। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। হয়েছে মেম সাহেব, থামেন। এইসব অবাস্তব কথা আমার কয়ে কোনো লাভ নেই, বুঝছেন? আপনার আর আমার পার্থক্য আকাশ পাতাল। মানে আমার মতো এরকম একটা এতিম পোলা লেগা ভালোবাসা না, বাপ মা মরা এতিম পোলার লেগা করুণাই যথেষ্ট, ভালোবাসা না। মানে আপনার অবস্থান কই আর আমার অবস্থান কই আপনি একবার চিন্তা করছেন? আপনার আল্লাহর দোহাই লাগে, এই ভালোবাসার নাটক আমার লোকে কইরেন না মেম সাহেব। তেল আর জল কোনোদিন এক হয় না মেম সাহেব। আপনার আর আমার পার্থক্য আকাশ পাতালের মতো। আমি ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছি ঠিকই, কিন্তু তুমি আমাকে যেরকমটা ভাবতেছো আমি সেরকম না। তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো, আমি তোমার বিশ্বাস ভাঙবো না দুলাল। মেম সাহেব, আমি না হয় আপনার ভালোবাসা মাইনা নিলাম, কিন্তু এই সমাজ কোনোদিন আপনার আর আমার সম্পর্কটা মাইনা নিব না। সমাজ তো দূরে থাক, আপনার পরিবার, আপনার চাচা, আপনার চাচি কোনোদিন আপনার আর আমার সম্পর্কটা মাইনা নিব জীবন। দুলাল, আমি যথেষ্ট ম্যাচিউর, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বয়স আমার হয়েছে। তারা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে আমার সিদ্ধান্ত আমি নিজে নিব। তুমি শুধু আমার চাওয়াটাকে স্বীকৃতি দিও। মেম সাহেব, আপনি সত্যি কইতেছেন? এরকম মিথ্যা ভালোবাসার আশ্বাস দেখাইয়া আপনি আবার আমার ছেড়ে দেবেন না তো? জীবন গেলেও না। আর খবরদার কখনো আমাকে মেম সাহেব বলে ডাকবে না। আচ্ছা ঠিক আছে, আপনার আর কোনো সময় মেম সাহেব করে ডাকবো না। আমিও আপনারে ভালোবাসি। মেম সাহেব, কি ব্যাপার? আমি দেরি করে আইছি দীক্ষা আমার মেম সাহেব দিয়ে উদাসীন হয়ে দাঁড়ায় আছে। উদাসীন হব না তো কি করব? তোমার কখন আসার কথা, আর তুমি কখন আসছো তুমি জানো না? তুমি লেট করে আসলে তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। কি করবো কও, কাম শেষ না করে তাও যায় না। গাধার মতো এত কাজ করে কি হবে বলো তো? আচ্ছা তুমি আমাকে বলো, চাচা তোমাকে পচা বাসি খাবার আর ছেঁড়া কাপড় ছাড়া কি দিচ্ছে? এমন কাজ করলে তুমি আমাকে, মানে তোমার বুকে কিভাবে পালবা? আমার তো পাগলা কুত্তা কামড়াইছে না, আমি সারা জীবন খালি এরকম কামই করে দেবো। শোনো, আজকের পর থেকে সব কাম কাজ বন্ধ। আর আমি চিন্তা করছি কি জানো, তোমার মতো এরকম একটা শিক্ষিত বউ বিয়া করবো, তারপর পায়ের উপর পাও তুলা বইয়া সারা জীবন খাবো, বুঝছো? আর চাচা আমার কি কইছে জানো? চাচা আমারে কইছে হ্যাগনে বছর বান্ধা কাম করলে আমার একটা লাল টুকটুকে বউ বিয়া করাই দিব। হাসতেছো কেন? সত্যি কথা। আমিও তো দেখতে শুনতে কম না। এই যে এত বছর হ্যাগনে কাম করছি, এটা পারিশ্রমিক হিসেবে আমি তোমার সাম। তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? তোমাকে পাওয়া সত্যি আমার ভাগ্যের ব্যাপার। তুমি উল্টা কথা কইতেছো কি লিখা? তুমি ভাগ্যবতী জীবনও না, আমি ভাগ্যবান। ওই যে কথা আছে না, বান্দরের গলায় মুক্তার মালা, আমার দশা হইছে ওইরকম। এসব কথা বলে এখন কি হবে? একটু কথা কম বলে বেশি ভালোবাসতে পারো না? কি তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। না আমি একটু থাকি না। চাচাই দেখলে না সমস্যা। আমি থাকবো, যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ি পর্যন্ত দিয়ে আসি। হ্যাঁ চলো। আচ্ছা। পানি চাইলাম কখন, দাও না কেন? তুমি বসে বসে পানি খাইতে থাকো, আর ওইখানে রাজার রাজত্ব সব বেদখল হয়ে গেল। তোমার আমি 100 দিন কইছি প্যাস মারা কথা আমার কইবা না, প্যাস মারা কথা আমি বুঝি না। তারপরে সেই প্যাস মারা কথাই তুমি আমার লগে কও কেন? ডাইরেক্ট কথা কোয়া যায় না? যা কইবা ডাইরেক্ট কও। আরে আমরা দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষছি না কাল সবটা বেটা কেন? তোমার বড় ভাইয়ের পোলা দুলাল, ওই হারামি আবার কি করলো? কেন যে ওরে না মাইরা বাঁচায় রাখলাম। কত বড় সাহস শয়তান পোলা, আমগো সারা মামুনি রে ভুলায় ভালায় প্রেমের জালে ফাঁসাইতেছে। আল্লাহ জানে সব সম্পত্তি লিখায় নিল কিনা। কত সাহস হলো? না, প্রেমের সাহস যখন করতে পারছে,
সম্পত্তি একসময় লিখায় নিতে পারে, যা করণের আমার জলদি জলদি করতে হইব। কিন্তু কি করা যায় কদি? তোমারে দিয়ে না কিচ্ছু হইব না, মাথা মোড়া, যা করণের আমারই করতে হইব। এদিকে আসো, শুনো। বুঝছো? কাঁচা খেয়ে ফেলা। হ্যাঁ, যাই। চাচা, চাচি, কোথায় তোমরা? চাচা, কি হয়েছে? মা তুমি এরকম চিল্লাতেছো কেন? চাচা, আমার আইফোন নগদ টাকার গহনা চুরি হয়েছে। হায় হায়, কি সর্বনাশের কথা! কি কয় এইসব? হ্যাঁ, কেমনে? কেমনে আর কি, ঘরের শত্রু বিভীষণ। আমি তো রাইতের বেলায় ঘুমের দান্দায় আবসা আবসা দেখছি দুলাল শালার ঘরে ঢুকতাছে। আল্লাহর কসম করে কইতাছি মেম সাহেব, আমি আপনার ঘরে যাই নাই। চাচি, আপনি ভুল দেখছেন, আমি চুরি করি নাই। তোর কসমের গোষ্ঠী নাম। আপনি দেখেছেন ও আমার ঘরে ঢুকেছে, আপনি তখন আটকালেন না কেন? ওমা, আমি কেমনে আটকামো? কথায় আছে না, গাই আর বাছুর এক হইলে মাঠে গিয়েও দুধ দোয়ানো যায়। তুমগোর অবস্থাও তো একই রকম। তোমরা তলে তলে টেম্পু চালাইবা আর আমি কইলে হরতাল। ছি চাচি, ছি, আমাকে নিয়ে এত নোংরা একটা কথা বলতে আপনার একটু বুক কাঁপলো না? উচিত কথায় দোস্ত বেজার আর গরম বাতে বিলাই। মেম সাহেব থাক, আমার জন্য আপনার আর কোনো কলঙ্ক নিতে হইব না। চলেন আমার ঘরে চলেন, আমার ঘর যাই আপনারা তন্ন তন্ন করে খুঁজবেন। যদি আপনি আপনার জিনিস পান তাহলে আপনার জুতার আমার গান। চলেন। কই আছে আপনাকে স্বর্ণ গয়না দেখেন। মা ওই যে ওদিকে দেখো, ওদিকে দেখো। আমি কইছি আমি চুরি করি নাই, আপনারা খুদাই আমার লগে এমন করতেছেন। আল্লাহ গো, ওগুলি কি? দুলাল, আমি তোমাকে ভালো ছেলে মনে করেছিলাম, ভেবেছিলাম তুমি খুব সহজ সরল এবং সাদাসিধে একজন ছেলে। আসলে মুখ দেখে কাউকে বিশ্বাস করা যায় না। মেম সাহেব বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। না, আমি চুরি করি নাই। এই দুলাল চোরা কি ভাবছে জানো? সেই ভাবছে সে চুরি করলে কেউ তারে সন্দেহ করবো না। আমি চুরি করি নাই মেম সাহেব। চাচা, এই চোরটাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও। আমি চুরি করি নাই মেম সাহেব, আপনি আমার কথাটা একটু বিশ্বাস করেন। আর আমার নাম দুলাল না, আমি তো মনির। অনেক খেলছিস আমার মন নিয়ে, তোর কত বড় সাহস! তুই আমার ছোটবেলার ইমোশন নিয়ে খেলছিস। এই চোর প্রমাণ হয়ে কিভাবে নিজেকে নিজে দাবি করিস? হ্যাঁ, যা বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখ আর দেখতে চাই না, যা এখান থেকে, যা। আব্বা, আম্মা, তোমরা আমার একলা রেখে কই গেলা? আমার আর এই দুনিয়াতে ভালো লাগতেছে না। সবাই খালি আমার কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়। আমি আর এত কষ্ট নিতে পারতেছি না। তোমরা আমারও তোমার কাছে লইয়া যাও, তোমার কাছে লইয়া যাও। দুলাল, আজকেও কি তোরে কেউ মারছে? স্যার, আমার তো মায়ের খাওয়ানেরই কপাল। সবাই খালি আমার মারে। আচ্ছা দুলাল, তুই এখনো কেন চাচার কাছে পড়ে রইছস? তুই তো চাইলেই বাবার সম্পত্তি হিসাব বুঝা নিয়ে ওখানে আবাদ ফসল করতে পারস। আবাদ ফসল দিয়ে কি করবো স্যার? কার লেখা করবো স্যার? কারে খাওয়াবো? কেন?
সারার জন্য করবি, সারারে খাওয়াবি। স্যার আমি কেন এরকম কপাল নিয়ে জন্মাইছি? স্যার আজকে আমাদের অনেক অপমান করছে। আমার স্যার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে তার আর আমার ব্যবধান। দুলাল, অহনি সময় নিজের প্রাপ্যটা বুঝেন। আমার ভিতুর মতো 500 বছর বাঁচার চাইতে বীরের মতো একদিন শান্তিতে বাঁচবি। আমাকে ক্ষমা করে দাও দুলাল। মেম সাহেব, আমাকে ক্ষমা করে দাও দুলাল। আপনি আমারে মাফ করে দেন। আমি চুরি করছি, ভুল করছি। না, তুমি চুরি করনি, কোনো ভুলও করনি। আমি সব জেনে গেছি। এই সব কিছু আমার চাচির ষড়যন্ত্র। আর আমি এটাও জেনে গেছি তুমি আমার ছোটবেলা খেলার সাথী, আমার চাচাতো ভাই মনি। ওরা ষড়যন্ত্র করে তোমার সব সম্পত্তি লিখে নিয়েছে আর তোমাকে বানিয়েছে এই বাড়ির চাকর। আর এখন তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। কি কি কইতেছো? হ্যাঁ, তাহলে শোনো। যাক, আপদ একটা বিদায় হয়েছে। এখন খালি সারার সম্পত্তিগুলি যদি লেখে নিতে পারি, তাহলে সমস্ত সম্পত্তি বিক্রি করে তুমি আমি লন্ডনে আমাকে সন্তানের কাছে চলে যাবো। লিখানি বা কইলেই হইল নাকি? সারা হইল গিয়া শিক্ষিত মাইয়া, ওর কাছ থেকে কি দুলালের মতন টিপসই নিতে পারবা? কথা তো তুমি ঠিক কইছো, তাহলে উপায় কি? উপায় তো একটা আছে। যদি সব সম্পত্তির মালিক হইতে চাও, তাহলে সারারে যে কোনো মূল্যে দুনিয়া থেকে একেবারে সরাই দিতে হইব। এটা তো তুমি কি আজবের মতো কথা কইলা। আমি একেবারে কারেক্ট কথা কইছি। শুনো, এখন যদি আমরা সারারে মাইরা ফেলি, তাহলে সবাই মনে করব অপমানের প্রতিশোধ নেওয়ার লেগে দুলালি সারারে মারছে। তখন সব সম্পত্তি আমগো হয়ে যাব, সাপও মরবো আর লাঠিও ভাঙবো না। বুদ্ধি তো তুমি ভালোই দিছো, কিন্তু দেখো তোমার কথা মতো আপন ভাতিজাটাকে মূর্খ বানায় করে কামলা বানায় রাখছি। এখন যদি এই ভাতিজিটারও ভুল করে ফেলে, বিষয়টা ঠিক হইব। ঠিক বা ঠিক আমি বুঝি না। নিজে ভালো তো জগৎ ভালো। চলো, বেশি কথা কই না, চলো। আজকে ওর একদিন কি আমার একদিন। কই তোরা ভাইরা? আজকে ঘরের থেকে পারলে সাহস থাকলে বাইরে আয়। আজকে তো করে খুব দামি ঘরে নামে ফেলাবো চোরের বাচ্চা চোর। এই বাইরা, ঘর থেকে বাইরে আয়। এই কারণে কার এত বড় সাহস আমাকে তুই তো কারি খরচ তোরা? আমি তুই করে কইতাছি, আমি তুই করে রাখছি। ওই চোরের বাচ্চা চোর, তোর কত বড় সাহস? তুই আমগুর বাড়ির সামনে এসে আমগরি কস তুই? আমি চোর না, চোর হইতাছস তুই। তোরা দুইজন চোর, তোরা চুরি করে আমারে ভাসাইছস। সারা মা, দেখছো চোরের মায়ের বড় গলা। তোমার সামনে না ওরা হাতে নাতে ধরলাম, আর এখন কয় কিনা আমরা চোর। আপনারা চোর না, আপনারা খুনি। দেখছো দেখছো ওর মুখের ভাষা শুনছো? কিরে তোরা এইভাবে কথা বলতেছিস কেন? দুলাল, তোরে আমি যদি নিজের সন্তানের মতো কোলে পিঠে কইরা বড় না করতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হইতো না। আরে বড় করেছেন স্বার্থের বিনিময়, তা আবার পান্তা ভাত সাথে বাসি তরকারি। হ্যাঁ, বড় করছো তো তোমরা, অনেক বড় করছো আমারে। নিজের পোলারে পড়ালেখা করার লেগে পাঠাইছো লন্ডনে, আর আমারে পাঠাইছো খেতে খামারে কাজ করতে। আমার বাপের দেওয়ার সম্পত্তি তোমরা আত্মসাৎ করছো। আজকে আমি আমার বাপের সম্পত্তি ফেরত চাই। আরুন দিবা তোমরা। সারা মা, তুমি দুলালের কথা শুনে আমগরে ভুল বুঝছো না। ওই মূর্খ সূক্ষ্ম মানুষ তো, এই জন্য যাতা বলতাছে। ওর কথা না হয় আমি বিশ্বাস করলাম না, কিন্তু আমার চোখ আর কানকে তো অবিশ্বাস করতে পারি না। চাচি, আপনি না আমার মায়ের মতো, কিভাবে পারলেন আমাকে মেরে ফেলা ষড়যন্ত্র করতে? তোমাদের আর কত অর্থ হলে তোমরা আপন চিনবা, রক্তের সম্পর্কের মর্যাদা দিবা? সামান্য স্বার্থের জন্য
রক্তের সম্পর্কের বলিদান দিবা? আজ মরলে কাল 2 দিন। যে অর্থ সম্পদের জন্য তোমরা রক্তে হোলি খেলার জন্য প্রস্তুত হচ্ছ, সেই অর্থ সম্পদ কি তোমরা কবরে নিয়ে যেতে পারবা? পারবা না। সামান্য কটা টাকা হলে হয়তো দুলালের মাটা বেঁচে যেত, কিন্তু সেই সামান্য কটা টাকা তোমরা দিতে অস্বীকৃতি জানাইছো। দেখো, আমরা কিন্তু কেউ মরে যাওয়ার পর কবরে কিন্তু অর্থ সম্পদ নিয়ে যেতে পারবো না, নেক আমল ছাড়া। তাই এই দুনিয়ার কথা চিন্তা না করে পরকালের কথা চিন্তা করো। তুমি ঠিকই বলছো মাস্টার। মারে বাবা দুলাল, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে তোরা। আমারও ভুল হয়ে গেছে, মাফ করে দিও তোমরা। অনেক অন্যায় করে ফেলছি, ভুল হয়ে গেছে। তোমাকে সম্পত্তি তোমাকে বুঝা দিমু, আর ধুমধাম কইরা 2 জনের বিয়েও দিয়া দিমু। মাফ কইরা দিও আম করে। বাবা বুকে বুকে বাবা, আয় বাবা।